সুপ্রভাত বন্ধুরা, ভক্তিতে শক্তি অনুষ্ঠানে প্রতিদিনের মতন চলে এসেছি তোমাদের সামান্য কিছু ঠাকুরের কথা শোনাবার বা যখন যেরকম যে বই পড়ে থাকি সেই বইটুকু একটু পাঠ শোনাবার, আর আমিও তাতে নিজে পড়ে অংশীদার বা ভাগীদার হওয়ার জন্য। যে বন্ধুরা অতি অবশ্যই ভালোবাসো, অতি অবশ্যই বন্ধুরা শোনো ঠাকুরের পাঠ, ভালো লাগবে আশা করি। অনেকেই বলেছে ভালো লাগছে। আর যারা নতুন শুনছো তারাও ভালো করে শোনো এবং অতি অবশ্যই একটু শেয়ার করে দিও। তোমরাও নিজেরা কেমন হয়েছে না হয়েছে কমেন্টে লিখবে, লাইক করবে, আর ইউটিউব চ্যানেলটিও একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আপাতত অনেকটাই দেরি হয়েছে আমার, 8:30 মাঝে মানে অনেক দেরি, বা 8:45 মানে অনেক দেরি। এখনও পুজো পাজা আছে, সব কিছু আছে। জানো তোমরা মোটামুটি অনেকেই আমার লাইফস্টাইল জেনে গেছো, এটা একটা ব্যাপার। তো চলো, খুব সুন্দর সুন্দর কথা, খুব সুন্দর সুন্দর। কালকে একটা নারী নিয়ে খুব টপিক শুনলাম, মহিলা নিয়ে শুনলাম, তা আজকে সেটা আর বলছি না, অন্য দিন বলবো। থাক, ঠিক আছে, চলো। আজকে একটু দেরি হয়ে গেছে, তো আজকে আর বেশি দেরি করছি না। আমরা যে 81 পীঠ পড়ছিলাম, সেই 81 পীঠের মধ্যে হরিদ্বার পড়ব 51 পীঠ। ছোট্ট যারা আজকে নতুন তাদের জন্য বলছি, পীঠ মানেই যে বিশাল বিশাল বড় বড় পর্ব পড়ছি তা না। আমরা যে 51 পীঠ নামে পরিচিত, যে পীঠগুলো পরিচিত আমরা 51 পীঠ, মায়ের সতী পীঠে, সেখানে আরও অনেক অনেক পীঠ আছে। পুস্তক পড়লে, গ্রন্থ পড়লে, পাঠ শুনলে আমরা কিন্তু অনেক অনেক ছোট ছোট জিনিস জানতে পারি। তো চলো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি হরিদ্বার পড়া, অর্থাৎ যেখানে হরিদ্বারের অংশটি রয়েছে, ঠিক আছে? এখানে সতীর জঠর পড়েছিল, অর্থাৎ 51 নম্বর আমরা অংশটুকু পড়ছিলাম। এখানে সতীর জঠর পড়েছিল। হরিদ্বারের যেখানে দক্ষযজ্ঞ হয় সেখানেই এই সতীপীঠ অবস্থিত। দেবী এখানে ভৈরবী, আর ভৈরব হলেন চক্র, ঠিক আছে? তো 52 নম্বর চলে যাচ্ছি উৎকল। এখানে সতীর নাভি পড়েছিল। উৎকল তথা পুরীতে, পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর পশ্চিম প্রান্তে এই সতীপীঠ অবস্থিত। দেবী এখানে বিমলা, ভৈরব হলেন জগন্নাথ। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু এই সতীপীঠটি কিন্তু অনেকেই দর্শন করে ফেলেছি। আর যারা খুব পুণ্যবান তারা কিন্তু বছরে বলো, প্রতি বছরে বলো, অনেকবার করে জগন্নাথ দর্শন আর মা বিমলা দেবীর দর্শন করেছেন। আর পুরীতে আর একটা জিনিসও আছে, খুবই কাছে, পুরীর বিমলা মন্দিরের কাছেই, যতদূর আমার একটু মনে আছে, আমি তো খুব বেশি পুরী যেতে পারিনি, আপাতত মোটামুটি 3বার গেছি এই পর্যন্ত অবস্থা, মানে এত বড় লাইফে 3বার গেছি, হয়তো অনেকে একবারও যায়নি। তা যাই হোক, ভগবান 3বার দর্শন দিয়েছে। লাস্টবারের বার আমি নৃসিংহদেবকে দর্শন করেছি। ওখানে এত বড় নৃসিংহদেব রয়েছেন, কালো পাথরের। আর সবথেকে বড় কথা, নৃসিংহদেবের সিঁড়িটা এত সরু, একজনই সিঁড়িটা দিয়ে উঠতে পারবে। ওপর থেকে যে নামবে সিঁড়িটা দিয়ে, ওপর থেকে কিন্তু সে যদি দেখে তাহলে নিচ থেকে যিনি উঠবেন তাকে আগে উঠতে দিতে হবে, তারপরে কিন্তু বড় বড় মন্দিরে তো সবসময়ই উঠতে থাকে। তো বন্ধুরা, যারা নৃসিংহদেব দর্শন করনি, হ্যাঁ, তারা কিন্তু অতি অবশ্যই নৃসিংহদেব দর্শন করো। আজ আর একটা জিনিস পড়তে পড়তে খুব ভালো জিনিস শেয়ার করছি, মনে পড়ে গেল বন্ধুরা। তো আমার সবসময় এটাই মনের মধ্যে থাকে, আমি একা জানবো কেন, সেই অংশের ভাগীদার সকলে হোক। যেমন এই যে বিমলা সতীদেবী যার কথা বলছি, মানে 51 পীঠের মধ্যে এক পীঠ বিমলা সতীদেবীর মন্দিরে, যদি কেউ তোমরা গিয়ে কোনো দিন গিয়ে তোমরা ওখানে, মায়ের পুজোর সামগ্রী বিক্রি হয়, কিন্তু যেখানে আমি এটা বলছি, সদবা বিধবা, বাচ্চা বুড়ো, ছেলেরা মেয়েরা সবাই এই জিনিসটি পরতে পারবে। ওইখানে নোয়া বিক্রি হয়, ঠিক আছে? অথবা তুমি মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও নোয়া নিয়ে যেতে পারো। এছাড়াও মানুষ বিভিন্ন রকম পুজো সামগ্রী, আলতা সিঁদুর তো মাকে দেবেই, বিমলা মায়ের কাছে গেছে আলতা সিঁদুর দেবে না তা কখনো তো হয় না। তো যাই হোক, সদবা নারী হোক পুরুষ হোক, যাই হোক নির্বিশেষে, যদি ওই নোমা মায়ের চরণ ঠেকিয়ে আনতে পারো, ব্রাহ্মণরা রাখি ওখানকার, ওই যে পুরীর যে ব্রাহ্মণ বা পাণ্ডা যাই বলো না কেন, ওরা ঠেকাতে চায় না, অনেক অনেক দক্ষিণা জাহির করে, কিন্তু তুমি সামর্থ্য মতো রিকোয়েস্ট করে, অনুরোধ করে ওই নোয়া যদি ঠাকুরের বিমলা মায়ের পা থেকে ঠেকিয়ে যদি নিয়ে এসে পড়তে পারো, তাহলে নাকি বলে অনেক অনেক রোগ থেকেও মুক্ত হয়। এগুলো দেখো, কি দেখো, আগেকার দিনে পৌরাণিক কারণে যেগুলো, যে ব্যাখ্যাগুলো, যে পৌরাণিক জিনিসগুলো আমাদের কাছে রয়েছে বা প্রবাদ বাক্যগুলো রয়েছে, সবই কিন্তু নিছক, মানে আমাদের কাছে খারাপ জিনিস নয়। আছে তো বটেই, এমনি এমনি কথাটা পরিচালিত হয়নি। আচ্ছা আচ্ছা, সাধুগণ, নরগণ, এই বিভিন্ন যেমন সমস্ত যে মানুষরা, আমাদের শিক্ষিত জ্ঞানী পুরুষরা, সাধু পুরুষরা যে আমাদের যে বিবরণগুলো দিয়েছেন, সেগুলো কিন্তু খারাপ কিছু নয়। তো সেই জন্যই বলছে যে
এই এই জিনিসটা কিন্তু খুব ভালো। যাই হোক, বিমলা সতী মায়ের কথা বলতে গিয়ে তোমাদের কাছে এটা দর্শন মানে আজকে ব্যক্ত করলাম, বললাম। তো যাই হোক, এইসব ছোটো ছোটো জিনিসগুলো সত্যি আমার মনের মধ্যে খুব বিশ্বাস হয়, খুব মানে ভালো লাগে, তাই তোমাদের কাছেও শেয়ার করলাম। চলে যাচ্ছি 53 নম্বর, কন্যাশ্রম, অর্থাৎ এই পীঠটা কন্যাশ্রম নামের পীঠ নামে আমি সত্যিই কোনোদিন শুনিনি, কন্যাশ্রম নামে সত্যিই শোনা হয়নি। যাই হোক, বই পড়তে পড়তেই আমরা জানবো। এখানে সতীর পৃষ্ঠ পড়েছিল, অর্থাৎ পীঠ পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে কুমারীকুণ্ডে এই সতীপীঠ অবস্থিত। দেবী এখানে সর্বাণী নামে পরিচিত। ভৈরব হলেন নিমিষ। সত্যি বন্ধুরা, কন্যাশ্রম শুনিনি, আর শুনবো কী করে? বাংলাদেশের চট্টগ্রাম যদি এদিককার হতো তাও হয়তো একটু কানে যেত, কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম শুনে উঠতে পারিনি। তো যাই হোক, যারা বাংলাদেশে থাকে তারা কন্যাশ্রম অবশ্যই দর্শন করে নিও। 54 নম্বর, শ্রী পর্বত, এখানে সতীর পৃষ্ঠদেশের মাংস পড়েছিল। কাশ্মীরের অন্তর্গত হিন্দুকুশ পর্বতের নিচে লাদাখের কাছে এই সতীপীঠটি অবস্থিত। দেবী এখানে শ্রী সুন্দরী মা নামে পরিচিত, এবং ভৈরব হলেন সুন্দরন। কি সুন্দর নাম! সত্যি শিবের এই নামটি সত্যিই জানা ছিল না। সুন্দরন, দন্তে শয়সু, দন্তে র, দন্তে নয়ে দয়ে র, দন্তের ন, সুন্দরন, খুব সুন্দর নাম শিবজির। 55 নম্বর যাচ্ছি, গৌরী শেখর, এখানে সতীর রসা চর্বি পড়েছিল। অসমের গৌরী শেখর পর্বতে এই সতীপীঠটি অবস্থিত। দেবী এখানে যোগদ্দা। ভৈরব হলেন ভীম। এই যে ছোট্ট ছোট্ট 2 লাইন করে 3 লাইন করে দিয়েছে বন্ধুরা, খুব ভালো লাগছে তাতে। অনেক অনেক বিবরণ দিলে হয়তো ধৈর্য লাগে না, কিন্তু দেখবে মায়ের কথা, বাবার কথা মন দিয়ে শুনলে কিন্তু তার মধ্যে গভীর থেকে গভীরতমর মধ্যে আমরা প্রবেশ করে যাই। তো যাই হোক, আমরা 55 নম্বর পড়লাম গৌরী শেখর। 56 নম্বর, কোকে, কয়ে ওকার কয়ে একার, কোকে জায়গাটি না, এখানে সতীর কক্ষ পড়েছিল। নেপালের বরাহ ছত্রে এই সতীপীঠ অবস্থিত। দেবী এখানে কোকেশ্বরী, এবং ভৈরব হলেন কোকেশ্বর। সত্যি অদ্ভুত নাম, ভৈরব মানেই এখানে হচ্ছে শিবজি। তো দেখো, শিবের কত মানে সুন্দর সুন্দর নাম, সুন্দরন, কোকেশ্বর, কি অপূর্ব নাম। 57 নম্বর, সর্বসৈন্য, এখানে সতীর কক্ষাংশ পড়েছিল। দেবী এখানে বিশ্বমাতা, আর ভৈরব হলেন দণ্ডপাণি। দণ্ডপাণি, শূলপাণি এগুলো কিন্তু শুনেছি, কিন্তু এই কোকেশ্বর সুন্দরন আমি সত্যিই শুনিনি। 58 নম্বর, সোননাথ নদ, এখানে সতীর দক্ষিণ নিতম্ব পড়েছিল। সোননদ তথা নর্মদায় এই সতীপীঠ অবস্থিত। দেবী এখানে নর্মদা। ভৈরব হলেন ভদ্রসেন। 59 নম্বর, কাল মাধব, এখানে সতীর বাম নিতম্ব পড়েছিলেন। দেবী এখানে কালী। ভৈরব হলেন অসিতাঙ্গ। বাহ। 60 নম্বর, কামাখ্যা, এখানে সতীর যোনি পড়েছিল। অসমের গুয়াহাটির অদূরে কামাখ্যা পাহাড়ে এই সতীপীঠ অবস্থিত। দেবী এখানে কামাখ্যা নামে পরিচিত। ভৈরব হলেন উমানন্দ। 61 নম্বর, নেপাল, নেপালে তার মানে আবার আরেকটি পাচ্ছি, এখানে সতীর গুজ্জ পড়েছিল। নেপালের পশুপতিনাথ মন্দিরের অদূরেই এই সতীপীঠ অবস্থিত। দেবী এখানে গুজ্জেশ্বরী, মানে পশুপতিনাথই কিন্তু এ নয়, কিন্তু মানে সতীপীঠ নয়, পশুপতিনাথের মন্দিরের দূরে অবস্থিত সতীপীঠটা কিন্তু আমাদের খুব ভালোভাবে পরিচিত, যেটা বলা হচ্ছে গুজ্জেশ্বরী। ভৈরব হলেন পশুপতিনাথ। আচ্ছা আচ্ছা, পশুপতিনাথ হচ্ছে ভৈরব, আর গুজ্জেশ্বরী হচ্ছে মায়ের নাম। আচ্ছা, মানে ভৈরব হচ্ছে, তাহলে ওই একই সাথে দর্শন করতে হয়। আর এটাও তোমরা বন্ধুরা জেনে রাখবে, হয়তো তোমরা অনেকেই জানো বা সবাই জানো, তাও বললাম, যেখানেই মাকে দর্শন করতে যাবে সেখানেই মাকে কিন্তু মায়ের ভৈরব দর্শন করতে হয়। ভৈরব দর্শন না করলে কিন্তু মায়ের দর্শন বৃথা। যেমন কালীঘাটে দর্শন করতে গেলে কালীঘাটের ভৈরব হচ্ছে নকুলেশ্বর। তো নকুলেশ্বর মায়ের কাছ থেকে অনেকটা দূরে অবস্থিত, অনেকটা দূরে বলতে হাঁটা পথে মায়ের মন্দিরের ভেতর দিয়ে 5 মিনিট, কিন্তু 5 মিনিটও মানুষ এমনই ডিস্টেন্স, অনেকেই ভাবে কালীঘাটের ভেতরে যে শিব মন্দির আছে সেটা মায়ের ভৈরব, কিন্তু সেটা কিন্তু মায়ের ভৈরব নয়। নকুলেশ্বর কিন্তু উবুর হয়ে শুয়ে মা এমনি দাঁড়িয়ে দর্শন করা যায়, জল ঢালতে গেলে পুরো বাবু হয়ে বসে অনেকটা বডি ঝুঁকিয়ে কিন্তু নকুলেশ্বরের দর্শন করতে হয়। তো নকুলেশ্বর যেন আমার জানি না কেন একটা খুব প্রিয় জায়গা, এত সুন্দর ওই জায়গাটার পরিবেশ, খুব দারুণ লাগে। তো যাই হোক, মায়ের কাছে আমি এই মানে কি বলবো, সতীপীঠের কাছে আমার বাড়ি, বাড়ি বলতে বলবো না, আমার বাড়ি থেকে 45 মিনিট 1 ঘন্টা। তো যাই হোক, 1 ঘন্টা দূরত্বেও যদি কোনো সতীপীঠ বাড়ির সামনে থাকে, তাই মনে করব জীবনটাকে অনেক ধন্য। সত্যি কথা এটা, তাই যে মানুষের 3 দিন 4 দিন 2 দিন লাগে কোনো সতীপীঠ দর্শন করতে, কি 1 দিন লাগে, পুরো 24 ঘন্টাও লেগে যায়, সেখানে 1-1.5 ঘন্টার দূরত্বে একটা সতীপীঠ দর্শন মানে কি অনেকটাই কি ভাগ্য ভালোই বলতে হবে, এটাই বলতে হবে। যাই হোক, এখানে আমার শ্বশুরবাড়ি।
তো চলো, ভৈরব হলেন পশুপতিনাথ এবং 62 নম্বর হচ্ছে মগধ। এখানে সতীর দক্ষিণ জঙ্ঘা পড়েছিল। দেবী এখানে সর্বানন্দাকারী। বা 63 ভৈরব হলেন ব্যোমকেশ। 63 নম্বর হচ্ছে এখানে সতীর বাম জঙ্ঘা পড়েছিল। বাংলাদেশের শ্রীহট্টের অন্তর্গত জয়ন্তিয়া পরগনায় খাসিয়া পর্বতের দক্ষিণ পাদদেশে এই সতীপীঠ পড়েছিল। এখানে দেবী জয়ন্তী নামে পরিচিত এবং ভৈরব হলেন ক্রমদীশ্বর। আর আজকে পড়ে রাখবো বন্ধুরা 65 পর্যন্ত। চলো 64 নম্বর পড়ছি। এখানে সতীর দক্ষিণ জানু পড়েছিল। দেবী এখানে চণ্ডিকা। ভৈরব হলেন সদানন্দ। আর 65 নম্বর হচ্ছে মালব। এখানে সতীর বাম জানু পড়েছিল। ঠিক আছে, দেবী এখানে শুভচণ্ডী। ভৈরব হলেন তাম্র। সত্যি কি অদ্ভুত অদ্ভুত নাম। মায়ের নামটাও একটু অদ্ভুত লাগলো, খুব সুন্দর লাগলো, অদ্ভুত বলতে খুব সুন্দর লাগলো। শুভ্রচণ্ডী, মা দুর্গার তো খুব সুন্দর সুন্দর নাম আছে, তো সেইখানে শুভ্রচণ্ডী নামটা খুব সুন্দর লাগলো। আর বাবার ভৈরবের নামও কিন্তু তাম্র, খুব সুন্দর লাগলো। চলো বন্ধুরা, কালকে কিন্তু আমরা পড়বো 66। দেখতে দেখতে 81 পীঠ অনেকটা অতিক্রম করে এলাম। 65 নম্বর। তবে যাই বলো, আমার তো খুব ভালো লাগছে। কেন এটা ভেবো না আমি পড়ছি বলে, আমি শোনাচ্ছি বলে, এটা না। এই যে 1-1.5 লাইনের মধ্যে কোথায় অবস্থিত মায়ের নাম, ভৈরবের নাম, এত সুন্দরভাবে। হ্যাঁ, এবার যদি আমি পুরোপুরি সেই ভৈরব বা সেই মায়ের পুরোপুরি জানতে যাই, তাহলে আমাকে সেই বিশদ বিবরণে অন্য বই সংগ্রহ করে পড়তে হবে। ঠিক আছে, তো আগে আমরা কোথায় কোথায় মায়ের সতীপীঠ পড়েছে, ভৈরব কি, এইটুকু জানলেও অনেকটা ভালো লাগবে যে হ্যাঁ, এই জায়গাতেও মায়ের অঙ্গ পড়েছিল। তো যাই হোক, আজকে বন্ধুরা 65 নম্বর মা শুভ্রচণ্ডী এবং বাবা তাম্রের ভৈরব দিয়ে আজকের পাঠ শেষ করলাম। আপাতত বন্ধুরা, তোমরা কেমন আছো অতি অবশ্যই জানবে, আর কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই জানিও। আমার এই ইন্সপিরেশানগুলো, এই ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক আরও ঠাকুরের পাঠ তোমাদের শোনাতে এবং নিজের পড়তে অনেকটা আগ্রহ তৈরি করবে। তো চলো বন্ধুরা, আর আমিও অনেক উৎসাহ পাবো। তো চলো বন্ধুরা, আজকের মতন দৈনন্দিন জীবনে ভক্তিতে শক্তিতে আজকের পাঠ এখানেই শেষ হলো। তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি। আর সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করে শ্রীহরির কাছ থেকে বলো, শিবজির কাছ থেকে বলো, আর মায়ের কাছ থেকেই বলো, সবার কাছ থেকে বিদায় নিলাম। মায়েরাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। জয় মা।